ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে ফাইনাল পরীক্ষা দেবে অর্থাৎ 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 89 এবং সেট নাম্বার 3 এর এমসিকিউ এসএকিউ এবং বঙ্গানুবাদের উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাতে অনেক উপকৃত হবে। যেহেতু টেস্ট পেপারে এমসিকিউগুলো করে দেওয়া হয়েছে, কাজেই আমি যে উত্তরগুলো সঠিক সেগুলো কিন্তু টিক চিহ্ন মেরে দিয়েছি। তোমরা কিন্তু একে একে দেখে নাও। 1-10 কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। চিহ্নিত পদটি কোন অকারকের দৃষ্টান্ত? উত্তর হবে সম্বন্ধ পদ, কেননা তপনের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই, সেই জন্য অন্য পদের সম্পর্ক রয়েছে, সেই জন্য তপনের হলো সম্বন্ধ পদে এর বিভক্তি। এরপর আমরা চলে যাব পরবর্তী এমসিকিউ 1-11-11-তে। রামদাস আর 1-2 রামদাস আর কোনো প্রশ্ন করিল না। চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ তা হলো তৎপুরুষ সমাস, অর্থাৎ রামের ব্যাসবাক্য হবে রামের দাস সমান রামদাস, তাই তৎপুরুষ সমাসের বা সম্বন্ধ তৎপুরুষ সমাসের এটি দৃষ্টান্ত। এরপরে আমরা 2-1-এ চলে যাব। 2-1 পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, অলৌকিক ঘটনাটা কি? তার উত্তরগুলো আমরা একে একে জেনে নেব। ছাপার অক্ষরে প্রকাশিত তপনের গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এই ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 2-1-2 বাইজিৎ ছদ্মবেশে হরিদা রোজগার কত হয়েছিল? বাইজিৎ ছদ্মবেশে হরিদা রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। এর পরবর্তী প্রশ্ন 2-1-3 অপূর্ব রাজি হইয়াছিল, কোন কথায় অপূর্ব রাজি হয়েছিল? যতদিন অপূর্বর মা বা কোনো আত্মীয় রেঙ্গুনে এসে উপযুক্ত ব্যবস্থা না করছে ততদিন তার হাতের তৈরি অর্থাৎ রামদাস তলোয়ারকরের স্ত্রীর হাতের তৈরি সামান্য মিষ্টান্ন ইত্যাদি খাবার গ্রহণ করতে হবে। রামদাসের স্ত্রীর এই অনুরোধে অপূর্ব রাজি হয়েছিল। 2-1-4 নদীকে এভাবে ভালোবাসিবার কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, কৈফিয়তটি কি? উত্তর হবে নদের চাঁদ নদীর ধারে জন্মেছে, নদীর ধারেই মানুষ হয়েছে, নদীকে যেন তার চিরপরিচিত আপনজন, নদী যেন তার চিরপরিচিত আপনজন, এটাই ছিল নদের চাঁদের কৈফিয়ত। এর পরবর্তী প্রশ্ন 2-1-5 ইসাবের মেজাজ চড়ে গেল, ইসাবের মেজাজ চড়ে গেছিল কেন? উত্তর হবে কালিয়া নামের একটি ছেলে অমৃতকে তার ইচ্ছের বিরুদ্ধে কুস্তি লড়তে বাধ্য করে আর তাকে ছুঁড়ে ফেলে দেয়। বন্ধুর এই লাঞ্ছনায় অসম্মানিত ইসাবের মেজাজ চড়ে যায়। 2-2-1 প্রলয় উল্লাস কবিতা থেকে নেওয়াটা। সিন্ধুপাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল, সিন্ধুপাড়ের সিংহদ্বার বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে প্রলয় উল্লাস কবিতা আলোচ্য অংশে সিন্ধুপাড়ের সিংহদ্বার বলতে সমুদ্র পাড়ের আন্দামানের সেলুলার জেলের প্রবেশপথকে বোঝানো হয়েছে। 2-2-2 অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা কবি হাত নাড়িয়ে কি তাড়ান? উত্তর হবে কবি জয় গোস্বামী জানিয়েছেন যে গানের বর্ম পরে তিনি হাত নাড়িয়ে বুলেট তাড়ান। এর পরবর্তী প্রশ্ন 2-2-3 সেটি হচ্ছে প্রদোষকাল শব্দের অর্থ কি? প্রদোষকাল শব্দের অর্থ হলো সন্ধ্যাবেলা বা সান্ধ্যকাল। 2-2-4 তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এলো? উত্তর হবে কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় বর্ণিত রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। 2-2-5 অম্বুরাশি সুতা বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে ইন্দ্রজিতের ধাইমা প্রভাসার ছদ্মবেশ ধারিণী সমুদ্রকন্যার লক্ষ্মীকে অম্বুরাশি সুতা বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন 2-3-1 অনেক ধরে ধরে টাইপরাইটার লিখেছেন মাত্র একজন, তিনি কে? তিনি হলেন অন্নদাশঙ্কর রায়, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন। 2-3-2 বাংলা একটা কথা চালু আছে, চালু কথাটি কি? বাংলায় চালু কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 2-3-3 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটিকার
হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তিটি সংস্কৃত সাহিত্যের বিখ্যাত কবি কালিদাসের। 2, 3, 4 প্রশ্নটি হচ্ছে, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলায় বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? উত্তর হবে ভাষার আড়ষ্টতা এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ করার ত্রুটি দূর করতে না পারলে বাংলা ভাষায় বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। এরপরে আমরা দেখে নেব ব্যাকরণ অংশ। যেহেতু ব্যাকরণ অংশ নিয়ে একটি ভিডিও বানানো হয়েছিল, সেহেতু ভিডিওটা তোমরা দেখে নিও। তবু আমি একবার প্রশ্ন এবং উত্তরগুলো একটু তোমাদের সামনে তুলে ধরছি, পারলে স্ক্রিনশট করে নিও বা খাতায় তুলে নিও। বহুব্রী শব্দের অর্থ কি? উত্তর হবে বহু ধান্য সম্পন্ন ব্যক্তি বা প্রচুর ধানের মালিক বা সম্পন্ন কৃষক। যে কোনো একটা লিখলে ঠিক হবে। সন্ধি সমাসের মধ্যে পার্থক্য করে দেওয়া রয়েছে। বাক্য নির্মাণের 3টি শর্ত কি কি সেটাও এখানে উল্লেখ করা রয়েছে। 2, 4, 7 যে কোনো উত্তর, সে কোনো উত্তর দিল না, অস্তত বাক্যে রূপান্তর করলে হবে সে নিরুত্তর রইল। এরপরে 2, 4, 10 দাগে দেখে নেব যে তির্যক বিভক্তি কাকে বলে। এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তির্যক বিভক্তি এবং শূন্য বিভক্তি কাকে বলে? উদাহরণ: যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় বা প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এতে বিভক্তি তির্যক বিভক্তি। এরপরে আমরা সরাসরি চলে যাব বঙ্গানুবাদের দিকে। 9 দাগে বলছে, হোম ইজ দিস ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেসন, হি সিজ, হেয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন এট হোম। ইট ইজ হোম দ্যাট builds his character. In a good home, honest and healthy men are made. উত্তরটা আমরা জেনে নেব। প্রথম বাক্য, বাড়ি প্রথম শিক্ষালয় যেখানে শিশু তার প্রথম শিক্ষা গ্রহণ করে। দ্বিতীয় বাক্য, সে দেখে, শোনে এবং বাড়ি থেকেই শিখতে শুরু করে। তৃতীয় বাক্য, এই গৃহেই তার চরিত্র সুগঠিত হয়। চতুর্থ বাক্য, ভালো বাড়িতে সৎ এবং স্বাস্থ্যবান মানুষ গড়ে ওঠে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।